ঘন ঘন প্রস্রাব কেন হয় এবং ঘন ঘন প্রস্রাব হলে আসলে আমাদের করণীয় কী, কীভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসিবুর রহমান। আজকে কথা বলবো ইউরিনারি ফ্রিকোয়েন্সি বা ঘন ঘন প্রস্রাব কেন হয় তা নিয়ে। ঘন ঘন প্রস্রাব হয় তার মধ্যে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে। আসলে ডায়াবেটিস পেশেন্টদের আসলে কেন ঘন ঘন প্রস্রাব হয় তা হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, নাম হচ্ছে ইনসুলিন। যখন ইনসুলিনটা কাজ করে তখন শরীরে যে সুগারটা আছে তা নিউট্রালাইজ করে ফেলে। যদি ইনসুলিন হরমোন ঠিকমতো প্রোডাকশন না হয় বা কাজ করতে না পারে, সেক্ষেত্রে অতিরিক্ত যে সুগারটা থাকে শরীরে তা রক্তে জমা হয়। আর এই অতিরিক্ত রক্তে যখন সুগার পাওয়া যায় তখন মূত্রথলি থেকে একটি সিগন্যাল আসে, যার জন্য ঘন ঘন প্রস্রাব হয়ে তা ক্লিয়ার করার চেষ্টা করে। 2 নম্বর কারণ হচ্ছে যদি আপনার প্রস্রাবে কোনো ইনফেকশন থেকে থাকে, যাকে আমরা ইউটিআই বলে থাকি বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে থাকি। এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে আসলে বেশ কয়েকটা কারণে হয়ে থাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে যদি প্রস্রাবটা দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়, অথবা আপনি যদি প্রস্রাব করার পরে ঠিকমতো ক্লিন না করে থাকেন, অথবা আপনি যদি ঠিকমতো পানি পান না করে থাকেন, তাহলে এই প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে আপনার। 3 নম্বর কারণ হচ্ছে যদি আপনার কিডনিতে যে টিউমার হয়ে থাকে বা স্টোন হয়ে থাকে। এই টিউমার বা স্টোন যখন হয়ে থাকে তখন শুধু কিডনিতে না হয়েও অন্য জায়গাতেও হতে পারে আপনার মূত্রথলি সিস্টেমে। তো এই ধরনের কিডনিতে কোনো স্টোন বা টিউমার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা হতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে যদি আপনার কিডনি ঠিকমতো কাজ করতে না পারে বা কিডনির ফাংশন যদি ড্যামেজ হয় কিছু কারণে, তাহলে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। এখন কিডনি ড্যামেজ বা কিডনি যদি সমস্যা দেখা দেয় তাহলে কি হয়? তাহলে যেটা হচ্ছে আমরা যে সকল খাবারগুলো খেয়ে থাকি প্রতিনিয়ত, সেই খাবারগুলো ঠিকমতো ফিল্ট্রেশন হতে পারে না। যেমন আমরা যে খাবারগুলো খাই তার থেকে প্রায় প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হয়। সেই বর্জ্যগুলোই মূলত কিডনি ফিল্ট্রেশন করে থাকে। যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিডনি সেটা ফিল্ট্রেশন করতে পারে না এবং আপনার ঘন ঘন প্রস্রাব হয় এই কারণে যে যাতে কিডনি বেশি বেশি কাজ করে তা ক্লিন করতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে যদি আপনি ক্যাফেন বা সফট ড্রিঙ্কস জাতীয় কোনো খাবারগুলো নিয়মিত খেয়ে থাকেন বা বেশি খারাপ অভ্যাস থেকে থাকে এইসব জিনিসপত্র নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। 6 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিক জাতীয় কিছু ওষুধ আছে যা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন, যেমন ল্যাসিক্স নামে, স্পানোল্যাকটোন নামে। এই ধরনের ওষুধ খেলে আপনার ঘন ঘন প্রস্রাব হবে। 7 নম্বর কারণ হচ্ছে যদি আপনার পোস্টেটে কোনো সমস্যা থেকে থাকে তাহলে ঘন ঘন প্রস্রাব হবে। পোস্টেট সমস্যা হলে, পোস্টেট যদি গ্রন্থি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে প্রস্রাবের মূত্রথলি যেটা আছে সেটা বেশ খানিকটা আটকে রাখার চেষ্টা করে, যার জন্য খেয়াল করে দেখবেন যে আপনার প্রস্রাব হচ্ছে ঠিক, বাট খুব অল্প হচ্ছে এবং ঘন ঘন হচ্ছে। তো পোস্টেট বড় হলে ঘন ঘন প্রস্রাব হবে, এটা স্বাভাবিক। এর জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন কথা হচ্ছে যে এই ঘন ঘন প্রস্রাব হলে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি বা কীভাবে আমাদের ঘরোয়াভাবে এর থেকে মুক্তি পেতে পারি। এর 1 নম্বর উপায় হচ্ছে যে যদি আপনি ক্যাফেন জাতীয় অথবা সফট ড্রিঙ্ক জাতীয় যে খাবারপত্র খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এগুলো পরিহার করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে যদি এই ডায়াবেটিস জাতীয় ওষুধগুলো থেকে থাকে, তাহলে এইগুলো ওষুধগুলো খেলে কীভাবে তা মেনটেন করতে হবে তা চিকিৎসকের কাছে জেনে নিতে হবে। 3 নম্বর যে উপায় হচ্ছে তা হচ্ছে আপনি যদি কেগেল এক্সারসাইজ করে থাকেন বা পেলভিক ফ্লোরে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে এর থেকে পরিত্রাণ পেতে পারবেন। কেগেল এক্সারসাইজ কীভাবে করতে হয় তা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, তা থেকে আপনি শিখতে পারেন। 4 নম্বর হচ্ছে আপনাকে স্টপ টেকনিক বা স্টার্ট টেকনিক মেনটেন করতে হবে। যেমন হচ্ছে যে যদি আপনার যে প্রস্রাব বারবার ঘন ঘন চলে আসতেছে, এটাকে আপনাকে চিন্তা করতে হবে যে কখন প্রস্রাব আসে, কখন বন্ধ হয়। তো প্রস্রাব যখন আসে, এটা যদি আপনি আগের থেকে চিন্তা করে রাখেন যে প্রস্রাব আসতেছে, তাহলে এটার মধ্যে আপনার ব্রেনে একটা কন্ট্রোল চলে আসে যে আমার এখন প্রস্রাব হচ্ছে, আমি এই জিনিসটা এখন কন্ট্রোল করতে হবে, আবার কতক্ষণ পরে ছাড়তে হবে। তো এইভাবে যদি স্টার্ট এবং স্টপ টেকনিকটা অ্যাপ্লাই করা যায়, তাহলে ঘন ঘন প্রস্রাবটা অনেকটা কন্ট্রোল করা সম্ভব। ধন্যবাদ।